মোবাইল দেখে কোরআন পড়া এটা কি গুনাহ? না, গুনাহ নয়। আজান শোনা অবস্থায় কথা বলা গুনাহ? আজান শোনা অবস্থায় কথা বলা গুনাহের কাজ নয়, তবে এটি মাকরুহ বা অনুচিত। আজানের সময় চুপ থেকে মুয়াজ্জিনের আহ্বানের জবাব দেওয়া এবং কথা বলা থেকে বিরত থাকা সুন্নাত ও সওয়াবের কাজ। ঘুমানোর সময় কিবলার দিকে পা দেওয়া গুনাহ? ঘুমানোর সময় কিবলার দিকে পা দেওয়া গুনাহের কাজ নয়, তবে এটি আদব ও সম্মানের পরিপন্থী। ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা উপহাসের উদ্দেশ্যে এমনটি করলে তা গুনাহ হতে পারে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বা জায়গা সংকটের কারণে এমন হলে কোনো পাপ নেই। তবে আদব হিসেবে কিবলার দিকে পা না দেওয়াই শ্রেয়। যদি আপনি মজা করেও গালি দেন, তবে এই ভিডিওটি একবার হলেও শুনে যান। একটি ভয়াবহ এজাব থেকে আপনি বেঁচে যেতে পারেন। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, তোমার মুখ থেকে বের হওয়া একটি গালি, চাই সেটা তুমি মজা করে দাও বা রাগের মাথায়, সেটা তোমার কবরে একটি বিষধর সাপ তৈরি করে। সেই সাপটি এমন ভয়ঙ্কর যে তার মাত্র একটি দংশনে মানুষ ৭০ হাত মাটির নিচে দেবে যায়। চিন্তা করে দেখুন, আমাদের অবহেলার একটি গালি কবরে আমাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। জিহ্বাকে সংযত রাখুন, এই সতর্কবার্তাটি সবার কাছে পৌঁছে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনের এই বদভ্যাসটি বদলে যাবে এবং সে এজাব থেকে বেঁচে যাবে। জাযাকাল্লাহু খাইরান। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার কি? তাদের জন্য আন্তরিক দোয়া ও ইস্তেগফার করা এবং তাদের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া করা, যেমন মসজিদ মাদ্রাসায় দান, বৃক্ষরোপণ, জ্ঞান বিতরণ করা। এই আমলগুলো তাদের কবরের আযাব কমাতে এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করে। নেককার সন্তানের আমল কি উপকার করে? নেককার সন্তানের আমল বাবা মায়ের জন্য মৃত্যুর পরেও সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয় এবং তাদের কবরের আযাব লাঘব ও জান্নাতে উচ্চ মর্যাদা দানে সাহায্য করে। মৃত ব্যক্তির জন্য দোয়া কেন জরুরি? মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে গেলেও জীবিতদের দোয়ার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং কবরবাসী প্রশান্তি লাভ করে। জীবিত অবস্থায় কবরের কি প্রস্তুতি দরকার? কবরের প্রকৃত প্রস্তুতি হল জীবনকে নেক আমল দিয়ে সাজানো, হালাল উপার্জন করা, তাওবা করা এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। যখনই আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, তখন এই হাদিসটি অবশ্যই মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাত্র ৩ বার এই বাক্যটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। আর সেই বাক্যটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইসলামের ইতিহাসে প্রথম আজান কে দিয়েছিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কতজন? ৮ জন। ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী কার উপাধি ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। কোন নবীকে স্বপ্ন ব্যাখ্যার অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল? হযরত ইউসুফ আলাইহিসসালাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর আগে থেকে জানতেন? কমেন্টে লিখে জানান। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে যখন সবাই নিজের গুনাহের চিন্তায় অস্থির থাকবে, তখন শিশুদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশুরা গুনাহের হিসাবের আওতায় পড়বে না, যেহেতু তাদের কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা নিজ রহমতে তাদের দেখাশোনা করবেন। তারা থাকবে জান্নাতের পরম নিয়ামতে। সেদিন হাসরের ময়দানে সবাই ভয়ে কাঁপবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, কিন্তু এই নিষ্পাপ শিশুরা থাকবে আল্লাহর রহমতের শীতল ছায়ায়। সুবহানাল্লাহ। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। রাগী মেয়েদের ভালোবাসা বোঝার 3টি উপায়। প্রথম উপায়, তার যখন রাগ উঠে যাবে, তখন সে আপনার সাথে তুই তোকারি করে এবং বড় গলায় কথা বলবে। এটা তার রাগের বহিঃপ্রকাশ হলেও এর গভীরে এক অদ্ভুত অধিকার বোধ লুকিয়ে থাকে। দ্বিতীয় উপায়, সে আপনাকে কষ্ট দিয়ে নিজেও অনেক কষ্ট পাবে। আপনাকে কোনো কটু কথা বলে ফেললে সে নিজেই নিভৃতে কান্না করবে। আপনাকে কষ্ট দিয়ে সে আসলে শান্তিতে থাকতে পারে না। তৃতীয় উপায়, রাগী মেয়েরা একটু হিংসুটে টাইপের হয়, তবে মনে রাখবেন, তারা টাকা পয়সা বা ধন সম্পদ নিয়ে কখনো হিংসা করে না। তারা হিংসা করে শুধু তাদের প্রিয় মানুষটাকে নিয়ে। তাদের প্রিয় মানুষকে তারা অন্য কারো পাশে মোটেও সহ্য করতে পারে না। সবশেষে রাগী মেয়েদের নিয়ে আমি একটা কথাই বলবো, যে ছেলের জীবনে একটি রাগী মেয়ে আছে, সেই ছেলেটি সত্যিই অনেক ভাগ্যবান।